আসসালামু আলাইকুম। শিরিনস কিচেন বাংলা রেসিপি থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে থাকছে ঐতিহ্যবাহী মুচমুচে মুখ পাকন পিঠা। এই পিঠা একবার যারা খেয়েছে তারা বারবার খেতে চায়, এতই মজার এই পিঠা। আজ খুবই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি, চলুন দেখে নিই। প্রথমে ফ্রাই প্যানে 1 কাপ মুগ ডাল নিয়েছি, ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে ধুয়ে নিয়ে পানি দিয়ে সিদ্ধ হতে দিচ্ছি। চুলায় ভালোভাবে সিদ্ধ করে নিব। ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি 1/4 চা চামচ লবণ দিয়ে ঘুঁটে নিচ্ছি। এবার চালের আটা দিচ্ছি 2 কাপ, ধীরে ধীরে মিশাচ্ছি। আমার মনে হচ্ছে আর আটা লাগবে না, 2 কাপে হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে রাখছি 5 মিনিট। দিচ্ছি 2টো ডিম আর 2 টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আরও দিচ্ছি 1 পিঞ্চ এলাচের গুঁড়া। ঘি আর এলাচের গুঁড়া দেওয়ার কারণে ডিম দেওয়ার জন্য কোনো রকম আষ্টে গন্ধ বা স্মেল আসবে না। সিদ্ধ করা আটা অনেকটাই ঠান্ডা হয়েছে, এবার নেড়ে নিচ্ছি। এবার ডিমের মিশ্রণ মিশাচ্ছি। সবগুলো ডিমের মিশ্রণ মিশিয়ে নিলাম। দেখে মনে হবে যে নরম হয়ে যাবে, কিন্তু নেড়ে নিলে সুন্দর মসৃণ ডো হবে। এইভাবে ডো তৈরি করে নিলাম। এখন পিঠার জন্য কিছুটা ডো নিয়ে হালকাভাবে বেলনা দিয়ে মোটা রুটি তৈরি করে নিচ্ছি। তলায় তেল দিচ্ছি, উপরে তেল দিচ্ছি। এরকম মোটা করে বেলে নিলাম। এখানে খেজুরের কাঁটা আর একটা নতুন চিরুনি নিয়ে 2টো দাঁত নিয়েছি চিরুনির। নিয়ে খেজুরের কাঁটা না থাকলে আপনারা শাসলিকের কাঠি দিয়ে করতে পারেন। এইভাবে চিরুনির অংশ দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। খেজুরের কাঁটা দিয়ে চারপাশ কেটে নিচ্ছি। এখন পিঠাগুলো আলাদা করে নিলাম। এবার নকশা করছি। কিভাবে করছি দেখেন, খুবই সহজভাবে করছি। প্রথমে পাতার উপরে তেল দিয়ে নকশা করছি, পাশগুলো দাগ দিয়ে নিচ্ছি। তলা এভাবে কেটে দিচ্ছি। তলা কেটে নিলে পিঠা তেলে দিলে ফুলে উঠবে না। ফুলে উঠলে বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। যারা নতুন তাদের জন্য বলছি, সাবধান হতে হবে। সব পিঠা এভাবে তৈরি করে নিলাম। ফ্রাই প্যানে তেল দিয়েছি পিঠা ভাজার জন্য। হালকা গরম হলে পিঠা ছাড়ছি। পাঁচ মিনিট পর সমস্ত পিঠাগুলোকে উল্টে দিলাম। চামচের পিছন দিক দিয়ে উল্টে দিচ্ছি। পিঠাগুলো গোল্ডেন কালার হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। 13 মিনিট লাগলো আমার পিঠাগুলো ভাজতে। আমি অর্ধেক ডোয়ের পিঠা তৈরি করলাম। এখন পিঠাগুলোকে চিনি শিরায় ডুবাবো।
তার জন্য কড়াই চাপিয়ে পানি দিয়েছি, হাফ কাপ, আর চিনি দিয়েছি 3/4 কাপ। এখন শিরা আঠালো হলে নামিয়ে নিয়ে পিঠা ডুবাবো। ঘি দিচ্ছি 1 চা চামচ, এতে করে ঘিয়ের একটা ফ্লেভার আসবে পিঠার মধ্যে। চিনির শিরাতে চটচটে আঠালো ভাব এসেছে, চুলা বন্ধ করে দিয়েছি। এটা একতার হবে না, একতারের আগে যেরকম একটা চটচটে ভাব থাকে সেরকম হবে। পিঠাগুলো শিরাতে দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। রসগুলো কিভাবে টেনে নিচ্ছে দেখেন। 5 মিনিট রেখে উঠিয়ে নিচ্ছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আপনি এখানে 3 মিনিট রেখে উঠিয়ে নিচ্ছি। একটা ছাকনা বাটির ওপর রেখে পিঠাগুলো ছাকনাতে রেখে দিচ্ছি। এক্সট্রা চিনির শিরা বাটিতে পড়ে যাবে। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আপনারা চিনির শিরার মধ্যে 6 থেকে 7 মিনিট রেখে দিবেন। ঠান্ডা হলে একটা পিঠা কেটে দেখাচ্ছি, কতটাই ক্রিস্পি, কতটাই মুচমুচে হয়েছে। শব্দতেই বুঝতে পারছেন। আপনারা খুব সহজে এই মুগ পাকন পিঠা তৈরি করে নিতে পারবেন। আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।